ভগবান তেনার প্রিয় ভক্তের কখনোই দুঃখ কষ্ট দেখতে পায় না। কোনো না কোনো ব্যবস্থা তিনি ঠিক করেন। তো আজকেই এরকমই একটি লীলা নিয়ে উপস্থিত হয়েছি, তাই লীলাটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর যদি লীলাটি ভালো লেগে থাকে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন নতুন লীলা শোনার জন্য। ভগবানের এক ভক্ত ছিলেন, নাম ছিল জয়দেব মহাপ্রভু। তেনার কোনো বাড়ি ছিল না, তিনি একটি গাছের নিচে বাস করতেন। আবার কিন্তু সেই গাছের নিচে তিনি বেশি দিনও থাকতেন না। যদি সেই গাছের প্রতি তিনি আকৃষ্ট হয়ে পড়েন, তার জন্য কিন্তু তিনি সেই গাছের নিচেও বহুদিন থাকতেন না। এক দুদিন থাকার পর আবার অন্য কোনো গাছের নিচে তিনি থাকতেন, সেখানে বসে আবার তিনি ধ্যানে মগ্ন হতেন। তো এরকম ছিল তার জীবনযাপন। তো তিনি অনেক কষ্টে এই ঝড় বৃষ্টির দিনে বা রোদের দিনে অনেক কষ্টে তিনি জীবনযাপন করতেন। কিন্তু ভগবানের এই জয়দেব মহাপ্রভুর জীবনযাপন যেভাবে করতেন সেভাবে কখনোই তেনার ভালো লাগতো না। ভগবানের আরেকটি ভক্ত ছিল, নাম ছিল সুদেব ব্রাহ্মণ। তিনি ব্রাহ্মণ ছিলেন। তো তিনি ভগবানের কাছে অনেক দিন ধরে প্রার্থনা করছিলেন যে তিনি ছিলেন সন্তানহীন, তেনার যেন একটি সন্তান লাভ হয়। আর ভগবানকে তিনি প্রার্থনা করেছিলেন যে যুবক বা যুবতী হবে তখনই কিন্তু ভগবানকে তিনি সেই সন্তানকে দিয়ে দেবেন। তখনই ভগবান ঠিক করলেন যে এই জয়দেব মহাপ্রভুকে কিভাবে তিনি রক্ষা করবেন। তো তখনই ভগবান একটি বুদ্ধি খাটালেন যে এই জয়দেব মহাপ্রভুকে কিভাবে এই গাছের থাকা থেকে সরিয়ে দেওয়া হয়। তো তখন সুদেব ব্রাহ্মণকে ভগবান একটি পুত্রী সন্তান দিলেন, আর সেই পুত্রী সন্তানের নাম দেওয়া হলো পদ্মাবতী। ঠিক অনেক দিন কেটে গেল, এখন পদ্মাবতী অনেক বড় হয়ে গেছে। একদিন ভগবান সুদেব ব্রাহ্মণকে স্বপ্নাদেশ দিলেন যে তুমি আমায় তো বলেছিলে তোমার যখন একটি সন্তান হবে সে যুবক বা যুবতী হলেই কিন্তু তুমি আমাকে ওই সন্তান দিয়ে দেবে। সেই কথাটা কি ভুলে গেছো? মনে নেই তোমার? তো তারপর যখন সুদেব ব্রাহ্মণের ঘুম ভাঙল, তখন তিনি ধীরবির করে উঠে পড়ে ভগবানের কাছে গেলেন তার সন্তানকে নিয়ে, ওই পদ্মাবতীকে নিয়ে। তিনি গিয়েই ভগবানের চরণ ধরলেন এবং ভগবানকে বলতে লাগছে, আমি ভুলেই গেছি ভগবান, কিন্তু আমাকে ক্ষমা করে দিন এবং এই সন্তান আপনি এখন গ্রহণ করুন। আপনি যেটাই বলবেন আমি এখন তাই করব। ঠিক তখনই জগন্নাথ দেব সুদেব ব্রাহ্মণকে আদেশ দিলেন যে যাও জয়দেব মহাপ্রভুর কাছে, সে এখন বনে একটি গাছের নিচে বসে তপস্যা করছে। তুমি গিয়ে তাকে বলবে যে জগন্নাথ দেব আদেশ করেছেন এই পদ্মাবতীকে যেন তিনি স্বীকার করেন। তখন সুদেব ব্রাহ্মণ একটু কিন্তু কিন্তু করছিলেন যে জয়দেব মহাপ্রভু তিনি তো বনে বনে ঘুরে বেড়ায়, আমি কি করে আমার কন্যাকে তার সাথে বিবাহ দেব? আর ঠিক তখন ভগবান জগন্নাথ দেব বলে উঠলেন, এটা তো তোমার সন্তান নয়, এটা তো এখন থেকে আমার সন্তান। তাহলে তুমি কেন চিন্তা করছো? আমি যা বলছি তুমি এখন তাই করো। তো ঠিক তখনই সুদেব ব্রাহ্মণ তার কন্যাকে নিয়ে চলে গেলেন জয়দেব মহাপ্রভুর কাছে। আর গিয়ে জয়দেব মহাপ্রভুকে বললেন যে জগন্নাথ দেবের আদেশ যেন পদ্মাবতীকে তিনি এখন বিবাহ করেন। ঠিক তখন জয়দেব মহাপ্রভু না বলে দিলেন যে আমার দ্বারাই কিছুতেই এই কন্যাকে বিবাহ করা সম্ভব নয়। আমি একটি গাছের নিচে থাকি, আবার একটি গাছের নিচেও থাকি না, কখনো এই গাছ আবার কখনো ওই গাছ। আমার কোনো বাসস্থানই ঠিক নেই। আর এই কন্যাকে যদি আমি বিবাহ করি তাহলে আমাকে এখন বসবাস করতে হবে, কোনো একটি বাড়ি বানাতে হবে। আমার পক্ষে এই সমস্ত কিছু করা সম্ভব নয়, তাই আমি তোমার কন্যাকে বিবাহ করতে পারবো না। ঠিক তখন সুদেব ব্রাহ্মণ বলে উঠলেন যে ভগবান কিন্তু আমাকে আদেশ দিয়েছেন। জয়দেব মহাপ্রভুকে সুদেব ব্রাহ্মণ বিভিন্নভাবে বোঝানো সত্ত্বেও তিনি যখন রাজি হলেন না, তখন সুদেব ব্রাহ্মণ তেনার কন্যা পদ্মাবতীকে বললেন যে ঠিক আছে কন্যা, তুমি এখন তাহলে আমার সাথে চলো। কিন্তু পদ্মাবতী বলে উঠলেন, আমি আর কখনোই যাব না। ভগবান জগন্নাথ দেব যখন আমার সাথে জয়দেব মহাপ্রভুর বিবাহর জন্য বলেছেন,
তাহলে আমি এই আজ্ঞা কখনোই ফেলতে পারবো না। উনি আমাকে স্বীকার করুক চাই না করুক, কিন্তু আমার ওনার সাথে বিবাহ হয়ে গেছে। ভগবান যখন বলেছেন তখন আমি এখানেই থাকবো। তো তখন সুদেব ব্রাহ্মণ ওখান থেকে চলে গেলেন, আর পদ্মাবতী তখন ওখানেই থাকতে শুরু করল। এইদিকে জয়দেব মহাপ্রভু ভাবছে যে এত কিন্তু সহজ নয়, এই বনে থাকা এত সহজ নয়। বিভিন্ন সাপ খোপ, ঝড় বৃষ্টি সহ্য করতে পারবে না, আর তখন নিশ্চয়ই পদ্মাবতী ওখান থেকে চলে যাবে। তো এরকম বেশ কিছুদিন অতিবাহিত হলো, আর পদ্মাবতী খুব সুন্দরভাবে কষ্ট হলেও থেকে চলেছে তার স্বামী জয়দেব মহাপ্রভুর সাথে। তো তখন জয়দেব মহাপ্রভু বুঝতে পারলেন যে এই স্ত্রীর পক্ষে কখনোই এই কঠিন পরিস্থিতিতে থাকা সম্ভব নয়, বনে থাকা সম্ভব নয়। নিশ্চয়ই ভগবান তেনার ওপর কৃপা করেছেন, তাই তিনি এই বনের জীবন অতিবাহিত করতে পেরেছেন। তারপর তিনি তখনই এই পদ্মাবতীকে নিজের স্ত্রী হিসাবে স্বীকার করলেন, এবং তিনি সেখানে একটি কুটির বানালেন এবং দুজনেই থাকতে শুরু করলেন। ভগবান এইভাবে তেনার ভক্তকে সমস্ত বাধা বিপত্তির হাত থেকে রক্ষা করেন।